Dear viewers, welcome back to Dhamrat Online School. I am Saiful Islam, the headmaster of Bhatkundu Ken High School with you. I have come again to take another class on degree. সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি বলতে সাধারণত আমরা বুঝে থাকি তাপমাত্রা, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস। আর একটা ডিগ্রি বলতে আমরা বুঝে থাকি যে ডিগ্রি পাস করেছে, মানে হচ্ছে সে গ্র্যাজুয়েশন লাভ করেছে, এরকম ডিগ্রি আমরা বলে থাকি। কিন্তু ইংরেজি গ্রামারে ডিগ্রি বলতে আমরা অ্যাডজেক্টিভের যে তুলনা, অ্যাডজেক্টিভের তুলনাকে আমরা বুঝাই। অ্যাডজেক্টিভের তুলনাকে আমরা ডিগ্রি বলে থাকি। সাধারণত আমরা বাংলায় তিনভাবে এই ধরনের অ্যাডজেক্টিভ বা বিশেষণকে আমরা তিনভাবে এরকম তুলনা করে থাকি। আমরা যদি এই বাক্যগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে রানা একজন লম্বা বালক। আবার এই যে এটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। পরের বাক্যে সালাম রানার চাইতে লম্বা, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কিন্তু আমরা কি করলাম যে সালাম রানার চাইতে লম্বা, এটা কিন্তু আমরা কিভাবে আমরা এর তুলনা করলাম যে এই যে সালাম আর রানা এই দুইজনার যে লম্বা, এটার তুলনা করলাম যে সালাম হচ্ছে রানার চাইতে লম্বা। কিন্তু প্রথম বাক্যে আমরা দেখলাম রানা একজন লম্বা বালক, এটা দেখলাম। এটা কিন্তু কারোর সাথে আমরা তুলনা করা হয়নি, এটা একরকম তুলনা। আবার দ্বিতীয় বাক্যে আমরা কি করেছি, দুইটা ব্যক্তির সাথে তুলনা করেছি, অথবা দুইটা বস্তুর সাথে, বা সমগোত্রের দুইটা কোনো কিছুর সাথে তুলনাকে আমরা একভাবে করতেছি। আবার দেখি শফিক গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা বালক, এখানেও কিন্তু এই যে অ্যাডজেক্টিভটা লম্বায় আছে, কিন্তু এখানে কি আমরা একটা তুলনা করেছি যে শফিক গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা বালক। যে গ্রামের মধ্যে অনেকগুলাই বালক আছে, লম্বা বালক আছে, তার মধ্যে শফিক সবচেয়ে লম্বা, তাহলে অনেকের মধ্যে থেকে একজন তুলনা করেছি। তাহলে এইটা কিন্তু কারোর সাথে তুলনা করেনি। সাধারণত যে অ্যাডজেক্টিভ বা বিশেষণটা কারোর সাথে তুলনা করা হয়নি, এইরকম একটা তুলনা। আবার এটা দুইটা ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, আর এইটা হচ্ছে একজন ব্যক্তি অনেকের সাথে তুলনা করা হয়েছে। সাধারণত আমরা এইভাবে তুলনা করে থাকি। ইংরেজি বাক্যেও এটা তিনভাবে তুলনা করা হয়ে থাকে। তাই এই ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যে সাধারণত একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণকে যেটা বর্ণনা করা হয়ে থাকে, কারোর সাথে তুলনা সাধারণত করা হয় না, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু বা দুইজন প্রাণী বা দুই জাতীয় কোনো কিছুর সাথে যদি কোনো অ্যাডজেক্টিভের যদি তুলনা করা হয়ে থাকে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর অনেকের মধ্যে থেকে একটা জিনিসকে বা একজন ব্যক্তিকে বা একটা স্থানকে যদি অনেকগুলা স্থানের মধ্যে থেকে তাকে যদি তুলনা করা হয়ে থাকে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের চেঞ্জিং ডিগ্রি, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি আমরা কিভাবে রূপান্তর আমরা করব। তবে আমাদের একটা বেসিক জিনিস জানা দরকার, যেটা না জানলে আমাদের ডিগ্রি আমরা চেঞ্জ করতে পারবো না। সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলার আমাদের এই যে তিনটা ফর্ম আছে, এই ফর্মটার যে বেসিক জিনিসটা যেটা আমাদের জানা দরকার, সেটা একটু আমি এখন বর্ণনা করছি। সাধারণত আমাদের বাংলা বাক্যে যে অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলোকে কিন্তু আমরা ওই যে লম্বা, এই লম্বাই বলতেছি, তিনটা বাক্যে কিন্তু এখানে লম্বাই বলতেছি। লম্বার ইংরেজি হচ্ছে কি, আমরা লম্বার ইংরেজি তোমরা জানো যে লম্বার ইংরেজি হচ্ছে টল, মানে হচ্ছে লম্বা। কিন্তু ইংরেজি এই অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্মটা হচ্ছে টলার, টল
কিন্তু যখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা এটা রূপান্তর করব, বাক্যটা যদি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা রূপান্তর করি, তখন আমরা কি করব, টল যায় এটা হবে টলার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে সেটা হবে টলেস্ট। আবার কিন্তু অ্যাক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ বা সক্রিয়। অ্যাক্টিভকে যখন আমরা কম্পারেটিভ ফর্ম করব, সেটা হবে মোর অ্যাক্টিভ। আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট অ্যাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এইটা টল, কম্পারেটিভ ফর্মটা টলার হলো, শুধু ইআর যুক্ত হলে এখানে কম্পারেটিভ ফর্ম, এবং এটা টল, এটার সাথে ইএসটি যোগ করে টলেস্ট হলো, সুপারলেটিভ ফর্মে টলেস্ট হলো। কিন্তু অ্যাক্টিভ একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এইটা যখন আমরা কম্পারেটিভ ফর্ম করলাম সেটা হচ্ছে মোর অ্যাক্টিভ হলো, আবার সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট অ্যাক্টিভ হলো। কেন হলো, এটার কারণটা কি? এইটাই হচ্ছে আমাদের, এই টেকনিকটাই আয়ত্ত করতে পারলে পারে আমাদের আর অ্যাডজেক্টিভের ফর্মগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তবে একবার তোমরা সহায়ক বইটা একবার তোমরা চোখ বুলিয়ে নিবে যে ওখানে কিছু আমাদের বানান যে রুলস আছে, বানানের এই বিধিগুলো আছে, এটা একটু তোমরা চোখ বুলিয়ে নিবে, তাহলে তোমরা এই টেকনিকটা যদি তোমরা নিতে পারো আর বানানগুলা যদি তোমরা একটু ঠিক করতে পারো, বানানের যে নিয়ম কানুনগুলো, তাহলে তোমাদের আর এটা ভিন্ন করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যে কোনো অ্যাডজেক্টিভ আসুক, এটা তোমরা সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম সহজে চিনতে পারবে এবং তোমরা সহজে এটা লিখতে পারবে। এখন হচ্ছে এইটার হওয়ার কারণ হচ্ছে যে এটার মোর অ্যাক্টিভ, অ্যাক্টিভটার সামনে মোর যুক্ত হয় কম্পারেটিভ হলো, এবং অ্যাক্টিভের সামনে মোস্ট অ্যাক্টিভ হয় এটা সুপারলেটিভ হলো। কারণ হচ্ছে আমরা একটু লক্ষ্য করি দুটো অ্যাডজেক্টিভের মধ্যে, যখন এটা আমরা উচ্চারণ করতেছি টল, এটা কিন্তু একসাথে উচ্চারিত হচ্ছে, তার মানে এটার একটাই সিলেবল আছে। কিন্তু যখন অ্যাক্টিভ আমরা উচ্চারিত করছি, তোমরা খেয়াল করো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভের হচ্ছে কয়টা সিলেবল আছে, দুইটা সিলেবল আছে, মানে দুইবারে এটা উচ্চারিত হচ্ছে। অতএব এটার কম্পারেটিভ ফর্ম যখন দুই বা ততোধিক যদি অ্যাডজেক্টিভ, এটার যদি দুইটা অথবা তিনটা অথবা চারটা বা পাঁচটা যদি সিলেবল থাকে, এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ যদি আমরা কম্পারেটিভ ফর্ম করি, তখন এটার সামনে মোর যুক্ত হবে, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। তাহলে আমরা লক্ষ্য করি অন্যান্য অ্যাডজেক্টিভগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে বিগ, তাহলে তোমরা প্রথমে বিগটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটার মূল যে জিনিসটা সেটা হচ্ছে পজিটিভ ফর্ম। এইটার তোমরা এখন দেখবে যে এইটার কয়টা সিলেবল আছে, তোমরা উচ্চারণ করে দেখো, বিগ একসাথে উচ্চারিত হচ্ছে, এটা কিন্তু কোনো সিলেবল ভাগ করা যাচ্ছে না। অতএব এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি, বিগার, BIGGER, বিগার। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে বানানের কিছু বিধি আছে, নিয়ম আছে, এটা একটু খেয়াল করতে হবে যে বিগার শুধু একটা জির পরে ইয়ার যুক্ত করলে হবে না, কারণ এখানে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে এই কনসোনেন্টটা যায়, পরেরটা যায় ডবল হবে এবং এর পরে যায় ইয়ার যুক্ত হবে। এটা একটু তোমাদের সহায়ক বইয়ে তোমরা এটা একটু ওই চোখ বুলিয়ে নিবে, তাহলে এটা আয়ত্ত করতে পারবে। তাহলে বিগার। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। আমরা আরেকটা অ্যাডজেক্টিভ লিখি, ইন্ডাস্ট্রিয়াস, INDUSTRIOUS, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, যেমন দি ইনসেক্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তাহলে দেখি ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে চারটা সিলেবল আছে। তাহলে তোমরা জানো যে একের অধিক সিলেবল বিশিষ্ট হলে পারে এর সামনে কি হবে, মোর যুক্ত করতে হবে, মোর যুক্ত করে এটা যা হুবহু যে অ্যাডজেক্টিভটা আছে সেটা বসিয়ে দিতে হবে, তাহলে মোর ইন্ডাস্ট্রিয়াস। আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যে অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো আছে এটার কৌশল তোমরা রপ্ত করতে পেরেছ। এখন আজকের যে আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের ডিগ্রিগুলো চেঞ্জিং করা, মানে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি রূপান্তর করা। তাহলে আমরা
এটা খুবই একটা সহজ, তোমরা যেহেতু ওই কৌশলটা রপ্ত করতে পেরেছো, এটা খুব সহজে এটা রপ্ত করতে পারবে আমি আশা করি। তাহলে আমরা দেখি যে আমরা প্রথমে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তর আমরা করব। তোমরা প্রথমে উদাহরণগুলো দেখবে। আমি প্রথম দেখো যে এসডি আমি লিখেছি, এসডি মানে সংক্ষেপে আমি সুপারলেটিভ ডিগ্রিকে বুঝিয়েছি, সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সিতে কম্পারেটিভ ডিগ্রি, আর পিডি মানে পজিটিভ ডিগ্রি। আমরা প্রথমে সুপারলেটিভ ডিগ্রি থেকে তারপর কম্পারেটিভ ডিগ্রি করব, তারপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি করব। আমরা নিচে যে তিনটা আমরা এক্সাম্পল লিখেছি এটা একটু লক্ষ্য করো, যে দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। সর্বপ্রথমে তোমাদের যেটা দেখতে হবে যে যদি কোনো ডিরেকশন যদি দেওয়া থাকে যে এরকম, যে তোমাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে এরকম, এর সংক্ষেপে থাকবে না, কম্পারেটিভ এরকম যদি থাকে, তোমাদের ডিরেকশন যদি থাকে, নির্দেশনা যদি দেওয়া থাকে যে কম্পারেটিভ ডিগ্রি তোমাকে তৈরি করতে হবে, তাহলে সর্বপ্রথমে তোমাকে যে এই বাক্যটা এটা ভালো করে পড়ে দেখতে হবে যে এটা কোন ডিগ্রিতে এটা আছে, এটা সর্বপ্রথমে তোমাকে দেখতে হবে। তাহলে আমরা অল্প একটু দেখি পড়ে, দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এই যে বিগেস্ট, বিগেস্ট, আমরা কিছুক্ষণ আগে অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো আমরা দেখেছি যে বিগেস্ট ইএসটি যুক্ত আছে, একটা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত আছে, অতএব এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অথবা এটার সামনে যদি মোস্ট থাকতো তাহলে সেটা হতো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাদের কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। এখন এই যে আমাদের যেটা তোমাদের খেয়াল করতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির সামনে যদি খালি দি যুক্ত দি আছে, লক্ষ্য করো সুপারলেটিভ ডিগ্রির সামনে কি আছে, দি আছে। এই দি যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রিকে যদি তুমি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করো, এখন আমরা দেখি যে এখানে এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির আমি এই যে কিভাবে এটা চেঞ্জিং করতে হবে সেটা আমি লিখেছি। তা আমরা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, তোমরা সুপারলেটিভ ডিগ্রিটা অল্প একটু লক্ষ্য করো যে সুপারলেটিভ ডিগ্রিতে এই যে সাবজেক্ট ভার্ব, এই যে এর যে সাধারণত এই ফর্মগুলো এরকম হয়ে থাকবে, সাবজেক্ট ভার্ব দি যোগ এসডি, এটা লক্ষ্য করি আমরা। দি পদ্মা এই যে সাবজেক্ট, তারপর ভার্ব আছে, তারপর কি দির পরে এই যে দির সাথে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি আছে, লক্ষ্য করো এই যে সুপারলেটিভ ডিগ্রি তার সামনে দি আছে, দি আর সুপারলেটিভ ডিগ্রি, তারপরে এই যে নাউন সহ অন্য কিছু থাকবে। এই ধরনের যদি কোনো একটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা সংক্ষেপে এটা দেখব যে একটা সুপারলেটিভ ডিগ্রির সামনে শুধুমাত্র যদি দি থাকে, দি থাকবে অথবা ওয়ান অফ দি থাকবে, শুধুমাত্র যদি দি থাকে সেটা কম্পারেটিভ ডিগ্রি করতে হলে পারে। এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। কম্পারেটিভ ডিগ্রি করতে হলে পারে ওই সাবজেক্ট আর ভার্বটাই শুধু হুবহু বসবে, দি পদ্মা ইস। তাহলে মিল আছে, আমাদের মিলটা কি, যে একটা সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট ভার্ব প্রথমে বসে, একটা কম্পারেটিভ ডিগ্রিরও সাবজেক্ট ভার্বটা আমরা প্রথমে বসিয়েছি। এখন এই দিটা এখন কি হবে, উঠে যাবে, দিটা আমরা বসাবো না, না বসে এইটার এখন কম্পারেটিভ ফর্মটা আমরা বসাবো। তাহলে এটার কম্পারেটিভ ফর্মটা কি, বিগার। তাহলে কি হলো, দি পদ্মা ইজ বিগার। তারপরে আমাদের এই যে কম্পারেটিভ ডিগ্রির পরে একটা বসবে হচ্ছে দেন এনি আদার, দেন এনি আদার বসবে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা বসবে, রিভার ইন বাংলাদেশ। তাহলে আমরা আরও একবার দেখি যে কিভাবে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করলাম। তাহলে সর্বপ্রথমে আমরা কি বসালাম, সাবজেক্ট আর ভার্বটা হুবহু বসলাম। এই যে একটা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট আর ভার্ব আছে, তারপরে দিটা উঠে গেল, যা এটা কি হলো, এটার কম্পারেটিভ ফর্মটা বসালাম এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদারটা আমরা বসালাম, দেন এনি আদার। এটা একটা কম্পারেটিভ ডিগ্রির নিজস্ব একটা জিনিস। তারপরে হচ্ছে এর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, রিভার ইন বাংলাদেশ। আমরা অল্প একটু লক্ষ্য করি, এই যে তোমরা এই জিনিসটা একটু তোমরা নোট করে নিতে পারো যে প্রথমে এই যে সাবজেক্ট আর ভার্বটা আমরা বসিয়েছি, এই যে সাবজেক্ট ভার্ব, একটা সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্ট ভার্ব আমরা বসালাম, তারপর কি বসালাম, কম্পারেটিভ ডিগ্রি, এই যে কম্পারেটিভ ডিগ্রি বসাইছে বিগার, এটা সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বসালাম। কম্পারেটিভ ডিগ্রির পরে কি, দেন এনি আদার। তাহলে দ্বিযুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদারটা বসবে। সাধারণত শিক্ষার্থী এটার যে পজিশনটা এটা কিন্তু ভুল করে, যে দ্বিযুক্ত একটা সুপারলেটিভ আছে, অতএব যেখানে দিয়ে আছে সেই জায়গাতে দেন এনি আদার কোনো স্টুডেন্ট ওখানে বসে দেয়। আমরা সেটা না করে কি করব, যে এটা কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদারটা বসাবো,
তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা আমরা বসাবো। আচ্ছা, আমরা অল্প একটু লক্ষ্য করি যে এইটা যদি কম্পারেটিভ ডিগ্রি করি, এই যে আমাদের এই উদাহরণটা দেখি, বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে বিউটিফুল আছে, তার সামনে আছে কি আছে, মোস্ট বিউটিফুল, অতএব এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে লক্ষ্য করো, সুপারলেটিভ ডিগ্রির সামনে কি আছে, খালি দি আছে। তাহলে তোমরা দেখবে যে দি থাকবে অথবা ওয়ান অফ দি থাকবে। যদি দি যুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রি আসে, সেটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে বলে, যে তোমরা কম্পারেটিভ ডিগ্রি করো, তাহলে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে পারে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে। এই যে এখানে সাবজেক্ট ভার্ব প্রথমে আসে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট ভার্ব বাংলাদেশ, তারপর ভার্ব ইজ, এই দিটা উঠে যাবে, দি উঠে যায়, এইটার কম্পারেটিভ ফর্ম বসবে। তো বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম আমরা জানি যে এটা যেহেতু একাধিক সিলেবল বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ, অতএব এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। তারপরে হচ্ছে এই কম্পারেটিভ ফর্মের কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদারটা বসবে, দেন এনি আদার। এই যে কম্পারেটিভ ডিগ্রির পরেই দেন এনি আদারটা বসেছে। তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এই যে প্লাস সুপারলেটিভ, দেন এনি আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আমাদের কোনটা, এই যে মোস্ট বিউটিফুল, এর পরের অংশটাকে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। আবার এই বাক্যটা দেখি আমরা, সালাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। এই যে টলেস্ট, এটা এক সিলেবল বিশিষ্ট ছিল, অতএব এটা ইএসটি যুক্ত করে এটা সুপারলেটিভ আছে, এর সামনে শুধুমাত্র দিয়ে আছে, অতএব কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা হবে যে সাবজেক্ট আর ভার্বটা বসবে। তাহলে সালাম ইজ, দেখো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করা খুবই সোজা। সাবজেক্ট আর ভার্বটা হুবহু বসতেছে, তো হুবহু বসালাম, দিটা উঠে গেল, যা এটা কম্পারেটিভ ফর্ম কি হবে, টলার। তারপরে কি বসবে, দেন এনি আদার, তাহলে দেন এনি আদারটা বসতেছে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরে, দেন এনি আদারটা কম্পারেটিভ ডিগ্রির পরে বসতেছে, আর সুপারলেটিভ ডিগ্রির দিটা উঠে যাচ্ছে, তারপর কম্পারেটিভ ফর্ম বসতেছে, তারপর বসতেছে দেন এনি আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরে আছে বয় ইন দ্য ভিলেজ, বয় ইন দি ভিলেজ। তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম, এখন এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রি করব, পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি আমরা করব সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। তাহলে দেখি আমরা যে সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব, এই যে সুপারলেটিভ আমরা পজিটিভ করব। এই যে পজিটিভের আমি ফর্মটা আমরা লিখেছি। তাহলে পজিটিভের সর্বপ্রথমে যদি দ্বিযুক্ত কোনো যদি সুপারলেটিভ ডিগ্রি আসে, যে বিগেস্ট আছে, এর সামনে দিয়ে আছে, দ্বিযুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি আসলে পারে সর্বপ্রথমে নো আদার দিয়ে শুরু করতে হবে। সর্বপ্রথমে নো আদার আমাদের বসাতে হবে, এই যে নো আদার এখানে। তাহলে নো আদার বসাই আমরা, নো আদারের পরে এই যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, নো আদারের পরে এই যে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা নির্ণয় করি, এই যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, এর পরের অংশ কি আছে, রিভার ইন বাংলাদেশ। তাহলে এখানে রিভার ইন বাংলাদেশ, এই পরের অংশটা আমরা লিখলাম, রিভার ইন বাংলাদেশ। তারপর কি আছে, এই যে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তারপর হচ্ছে ভার্ব। আমাদের ভার্বটা হচ্ছে যে একটা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্টের পরেই ভার্ব বসে, এই ভার্বটা এখানে বসবে। তাহলে কি বসলো, প্রথমে সর্বপ্রথমে দ্বিযুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি যদি আসে, তাহলে নো আদার বসবে, নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা, এই যে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা, এই যে সুপারলেটিভ বিগেস্ট আছে, তার পরের অংশ রিভার ইন বাংলাদেশ, তারপর ভার্ব এই যে দি ইজ আছে, এই ইজটা এখানে বসাতে হবে। তারপরে এখানে এই যে এস অথবা সু বসবে, তারপর পজিটিভ ডিগ্রি, এই যে এখানে আমি একটা ভুল করেছি, মানে এখানে সরি, এখানে আরেকটা এস বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে। তাহলে এখন এই যে এরপরে কিন্তু এই এখানে একটা এস বসবে, আর এই জায়গায় একটা এস বসবে, এর মাঝখানে পজিটিভ ডিগ্রিটা বসবে। তাহলে এই যে বিগেস্ট আছে, এর পজিটিভ ডিগ্রিটা কি, বিগ। তাহলে এস বিগ এস, কেউ যদি এখানে সু বসায়, এই জাত কেউ যদি সু দেয় তাও হবে। তাহলে এস বিগ এস অথবা সু বিগ এস, তারপরে এখানে বলবে সাবজেক্ট, এখানে দ্বিপদটা।
তাহলে দি দি পদ্মা। আমরা আরও একবার দেখি যে একটা সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করা যায়। তাহলে একটা দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, যে আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখতেছি, বিগেস্ট আছে, এর সামনে কি আছে, শুধু দি আছে। দ্বিযুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, সর্বপ্রথমে নো আদার বসবে, এই যে নো আদার। তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসবে, এই যে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে, রিভার ইন বাংলাদেশ, এই যে আমরা রিভার ইন বাংলাদেশ বসাইছি। তারপরে একটা ভার্ব বসেছে, এই যে ভার্ব, ইজ এখানে বসেছে, ভার্ব বসেছে। ভার্বের পরে এস বা সো বা এস যে কোনো একটা বসবে, এই যে আমরা দুইটার মধ্যে যে কোনো একটা বসবে। তারপরে পজিটিভ ফর্মে এখানে বসানো হয়েছে, তারপর আরেকটা এস, তারপরে একটা সাবজেক্ট বসেছে। আমরা দেখি এই বাক্যটাকে, একটা সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি করতে পারি। তাহলে সালাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ, এই যে টলেস্ট এর সামনে শুধু দিয়ে আছে। তাহলে সর্বপ্রথমে পজিটিভ ডিগ্রি করতে হলে পারে কি করতে হবে, নো আদার দিয়ে শুরু হবে। তাহলে নো আদার আমরা বসালাম, তো সর্বপ্রথম নো আদার বসলাম। তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তাহলে টলেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, পরের অংশ কি আছে, বয় ইন দ্য ভিলেজ। তাহলে বয় ইন দ্য ভিলেজ, এটা পরের অংশ। তারপর বসবে হচ্ছে ভার্ব, ভার্ব এখানে কি আছে, ইজ আছে, ইজ বসালাম। তারপরে এখানে পজিটিভ ডিগ্রি নিজস্ব জিনিস এস আর এস, এস ডট ডট এস, এর মাঝখানে বসবে হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আমাদের যে টলেস্টের পজিটিভ ফর্ম আমরা কি দেখলাম, যে এটা একটা এক সিলেবল বিশিষ্ট, শুধু টল বসবে, তারপরে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট এখানে কি আছে, সালাম। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবারে আমরা পরের নিয়ম উদাহরণটা দেখব। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিকেটার্স ইন বাংলাদেশ। এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, এই যে বেস্ট আছে, তার সামনে কি আছে, দিয়ে আছে। প্রথম নিয়মটার মতোই এখানে দিয়ে আছে, কিন্তু এখানে যদি দ্বিযুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে এই যে অফ অল কথাটা যদি থাকে, যদি একটা অফ অল যদি থাকে একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল যদি থাকে, তাহলে এইটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, যদি বলা হয় যে কম্পারেটিভ ডিগ্রি আমাদের করতে হবে, তাহলে নিয়মটা মোটামুটি একই রকমই। কম্পারেটিভ ডিগ্রি করতে হতে পারে ওই সাবজেক্ট আর ভার্বটা আমাদের হুবহু বসবে প্রথম নিয়মটির মতোই। সাকিব আল হাসান সাবজেক্ট, ভার্ব আমরা বসলাম ইজ। তাহলে সাকিব আল হাসান ইজ আমরা বসলাম। ডিটা কি হবে, ডিটা উঠে যাবে, যাই এইটার কম্পারেটিভ ফর্ম, বেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে, বেটার। তোমরা জানো যে বেস্টের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার। তাহলে সাকিব আল হাসান ইজ বেটার। এখন অল যুক্ত কোনো যদি সুপারলেটিভ ডিগ্রি আসে, আমরা এর আগে দেখছি শুধু দ্বিযুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি যদি অফ অল যদি না থাকে, সেখানে কি বসেছে, যে কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা কি বসেছি, দেন এনি আদার। শুধু এই জায়গাটা তোমরা পরিবর্তন করবে, যদি অফ অল থাকে দেন এনি আদার না বসে এই জায়গাতে তোমরা দেন অল আদার কথাটা বসে, অল আদার, দেন অল আদার। তো দেন এনি আদার বসেছিল, সেই জায়গায় কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা বসাবো দেন অল আদার। এই কথাটা শুধু আমরা এখানে বসলাম অফ অলের জন্য, দেন অল আদার বসলাম। তারপর যা হুবহু আছে সব একই রকমই বসবে। ক্রিকেটার্স, দেন অল আদার ক্রিকেটার্স ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ হুবহু যা বসলো তাই। তাহলে একই রকমই নিয়ম, যদি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন অল আদার বসবে, এটা তোমরা খেয়াল করবে। আর যদি অফ অল যদি না থাকে, শুধুমাত্র দ্বিযুক্ত যদি থাকে, তাহলে দেন এনি আদার বসবে। আর যদি দ্বিযুক্ত হয়, যদি অফ অল থাকে, সেখানে কি বসবে, দেন অল আদার এখানে বসবে। এখন এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, আমরা আরো একটা উদাহরণ দেখব এই ধরনের। যদি পজিটিভ ডিগ্রি করতে হয়, তাহলে এই পজিটিভ ডিগ্রি করার আগে আমি একটা নোট লিখে দিয়েছি, যে নোটটা তোমাদের ভালো করে পড়তে হবে। যে নো আদারের পরে এইটা তোমরা ভালো করে এটা পড়বে এবং এটা নোট করবে। নোটটা শুধু তোমার খাতায় লিখবে না, এটা তোমার মাথার মধ্যে এটা ভালো করে এটা নিয়ে নেবে মাথার মধ্যে। নো আদারের পরে নাউন ও ভার্ব সিঙ্গুলার ও ভেরিফাইয়ের পরে নাউন ও ভার্ব প্লুরাল হয়। তার মানে নো আদারের পর নাউন আর ভার্বটা সিঙ্গুলার হবে,
আর ভেরিফাইয়ের পরে নাউন ভার্বটা প্লুরাল হয়, এই কথাটাই শুধু নেবে, এটা মুখস্থ করবে যে নো আদারের পরে নাউন এবং ভার্বটা সিঙ্গুলার হবে এবং ভেরিফাইয়ের পরে নাউন এবং ভার্বটা প্লুরাল হবে। এখন আমরা দেখি কেন এই নোটটা করলাম, আমরা সহজে বুঝতে পারবো। এখন যদি এই যে অফল আছে, এটা দিয়ে আছে, ওই একই রকমই নিয়ম, আমরা নো আদার দিয়ে শুরু করতে হবে, এটা দ্বিযুক্ত যেহেতু, তাহলে নো আদার দিয়ে আমরা শুরু করলাম। নো আদারের পরে আমরা জানি যে নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে, এই নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসবে। তো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কিন্তু কি আছে, অফ অল আছে, তারপরে ক্রিকেটার্স আছে, কিন্তু এখানে অফলটা কি হবে, অফলটা এই জায়গা উঠে যাবে। আমাদের কিন্তু এখানে কিন্তু অফলের জন্য অল আদার বসেছি, কিন্তু যখন আমরা পজিটিভ ডিগ্রি করব সেটা অফলটা এখানে উঠে যাবে। তাহলে নো আদারের পরের অংশ ঠিকই বসবে, কিন্তু এখানে অফল অংশ বসবে, বসে ও অফলটা অফল উঠে যায়, এটা বসাতে হবে। তারপরে ভার্ব বসবে, তারপরে একটা ভার্ব বসবে, তারপরে যা কিছু আছে সেটা বসবে। তাহলে কি বসালাম আমরা, নো আদার, তাহলে অফলটা উঠে গেল। তারপরে এখন কি আছে, ক্রিকেটার্স আছে, লক্ষ্য করো এই যে এটা কিন্তু নাউন, আমরা যেটা লিখলাম যে নাউন, নো আদারের পর নাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়, এই যেখানে লিখছে নো আদারের পর এই যে নাউনটা ক্রিকেটার্স। এখন এই ক্রিকেটার্সটা কি আছে দেখো, এখানে কিন্তু প্লুরাল আছে, এটা কিন্তু ক্রিকেটার মানে একজন ক্রিকেটার, আর ক্রিকেটার্স মানে অনেকগুলা ক্রিকেটার। এই যে সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিকেটার্স ইন বাংলাদেশ, সাকিব আল হচ্ছে বাংলাদেশের যতগুলা ক্রিকেটার আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো। তাহলে এই জন্য এটা নাউনটা প্লুরাল করা হয়েছে। এখন নো আদারের পরে এটা কি করতে হবে, নাউনটা সিঙ্গুলার করতে হবে, পরের অংশটা যে ক্রিকেটার্স আছে শুধু এখানে বসাতে হবে ক্রিকেটার, CRICKETER, এই যে এসটা এখানে উঠে গেল। তাহলে নাউনটা আমরা সিঙ্গুলার করলাম, এখন ভার্বটাকেও আমরা সিঙ্গুলার করতে হবে, ভার্বটা অবশ্যই এখানে সিঙ্গুলারই আছে, ইজি আছে। তাহলে নো আদার ক্রিকেটার ইজ, এটা কিন্তু তোমরা খেয়াল করবে নো আদারের পরে নাউনটা সবসময় সিঙ্গুলার হয়, এটা মনে রাখবে, এবং ভেরিফাইয়ের পরে নাউনটা সবসময় প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। তাহলে নো আদার ক্রিকেটার ইজ। এখন এটা আমাদের ওই যে এস আর এস, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির নিজস্ব জিনিস। সু ডট ডট এস বা এস ডট ডট এস এর মাঝখানে পজিটিভ ফর্মটা বসাতে হবে। যে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে এস গুড, এস তারপর সাবজেক্ট হচ্ছে সাকিব আল হাসান, সাকিব আল। আমরা আরো একটা উদাহরণ দেখি। সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট অফ অল ফরেস্ট ইন বাংলাদেশ। এই যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির সামনে দিয়ে আছে আর একটা কি আছে, অফ অল আছে। যদি এই ধরনের দ্বিযুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল থাকে, অফ অল যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি, এটা যদি আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে বলে যে এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব হুবহু বসবে। তাহলে সুন্দরবনস, ভার্ব বসলো কি, ইজ। এখন ডিটা উঠে যাবে, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার, এগুলার কোনো সমস্যা নাই। এখন এই যে অফ অল আছে, এর জন্য দেন এনি আদার না বসে এখানে বসবে দেন অল আদার, তারপরে অফ অলটা উঠে যাবে, এর জন্য দেন অল আদার বসছে, তারপর পরে যা আছে হুবহু বসবে। ফরেস্টের সাথে এই যে প্লুরাল আছে ফরেস্ট, এইটাই বসবে, প্লুরালটাই বসবে ইন বাংলাদেশ। কিন্তু এখন যদি এটা পজিটিভ ডিগ্রি যদি করতে বলা হয় যে এটা পজিটিভ ডিগ্রি করা হোক, তাহলে এটাও নো আদার দিয়ে শুরু হবে। ওই যে আমি কিছুক্ষণ আগে যে নোটটা করে দিয়েছিলাম যে নো আদারের পরে সবসময় কি হবে, নো আদার। এখন সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে, অফ অল আছে, এই অফ অলটা উঠে যাবে, নো আদার পর যে নাউনটা আছে এটার বসবে হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটা কি আছে, ফরেস্ট আছে, FOREST আছে, এই যে এস আছে, এই এসটা আর এখানে বসবে না, শুধু সিঙ্গুলার বসবে। নো আদারের পরে নাউন এবং ভার্বটা সিঙ্গুলার বসবে। এখন ভার্ব এখানে সিঙ্গুলারই আছে, এই যে ভার্ব এখানে ইজটা সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজই বসবে এখানে। তারপরে এখানে এস আর এস, এর মাঝখানে হচ্ছে পজিটিভ ফর্মটা, লার্জেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ, তাহলে এস লার্জ এস, তারপর সাবজেক্ট হচ্ছে সুন্দরবন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বর নিয়মটি একটু দেখি।
রুলস 3, এই উদাহরণটা একটু পড়ে দেখি। মিস্টার রহমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসনস ইন দ্য ভিলেজ। মোস্ট অনেস্ট, এই যে অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, মোস্ট অনেস্ট আছে, তার মানে হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। অল্প একটু লক্ষ্য করো যে এর আগে আমরা দেখলাম যে সুপারলেটিভ ডিগ্রির সামনে শুধু দি ছিল, কিন্তু এর আগে কি এখন আছে কি ওয়ান অফ দি। কোনো একটা সুপারলেটিভ ডিগ্রি সামনে যদি ওয়ান অফ দি থাকে, যদি দি না থাকে, যদি ওয়ান অফ দি যুক্ত কোনো যদি একটা সুপারলেটিভ ডিগ্রি যদি তোমরা পাও, আর এইটাকে যদি তোমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে বলে, যে এটা কম্পারেটিভ ডিগ্রি করো, তাহলে তোমাদের প্রথমে সাবজেক্ট আর ভার্বটা হুবহুই বসবে। মিস্টার রহমান, তারপরে বসবে হচ্ছে ভার্ব, এটা হুবহু বসলো। এই যে ওয়ান অফ দিটা আছে, এটা কি হবে, এটা উঠে যাবে, যা এটার কম্পারেটিভ ফর্মটা তোমাদের বসাতে হবে। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি, মোর অনেস্ট। কম্পারেটিভ ফর্মটা হচ্ছে মোর অনেস্ট। তাহলে মিস্টার রহমান ইজ মোর অনেস্ট। এখন ওয়ান অফ দি যুক্ত যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি হয়, এই জায়গার দেন এনি আদার বা দেন অল আদার না বসে, দেন এনি আদার বা দেন অল আদার না বসে এখানে বসবে দেন মোস্ট আদার। এই যে আমরা কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট ভার্ব, তার কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার। যদি ওয়ান অফ দি যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে এখানে কি বসবে, দেন মোস্ট আদার বসবে। তাহলে মোর অনেস্ট দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তবে কেউ যদি এই মোস্টের জায়গা যদি ফিউ বসায়, দেন ফিউ আদার, সেটাও হবে। তাহলে মিস্টার রহমান ইজ মোর অনেস্ট দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, যে কোনো একটা বসালেই হবে, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। তারপরে হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রির পরে যা আছে সেটা বলবে। তাহলে পারসনস ইন দ্য ভিলেজ, ইন দি ভিলেজ। এখন যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, যদি পজিটিভ ডিগ্রি করতে বলে, তাহলে সর্বপ্রথমে এই যে পজিটিভ ডিগ্রি, যদি ওয়ান অফ দি যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি করতে হলে পারে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। এটা নো আদার দিয়ে শুরু না হয় কি হবে, সর্বপ্রথমে এটা ভেরি ফিউ দিবে। এবং কিছুক্ষণ আগে তোমাদের একটা নোট আমি লিখে দিয়েছিলাম যে নো আদারের পরে নাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়, এবং ভেরি ফিউ এর পরে নাউন এবং ভার্বটা প্লুরাল হবে। তোমরা এটা সবসময় খেয়াল করে, ভেরি ফিউ এর পরে নাউন এবং ভার্বটা প্লুরাল হবে। তাহলে ভেরি ফিউ বসে প্রথমে বসলাম। এখন সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা বসাবো। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা কি আছে দেখো অল্প একটু। এই যে নাউনটা এখানে কিন্তু প্লুরালই আছে, নাউনটা কিন্তু প্লুরালে আছে। পার্সন মানে ব্যক্তি, পার্সনস আছে মানে একাধিক ব্যক্তি, এখানে বর্ণনা করেছে একাধিক ব্যক্তি, পার্সনস। তারপরে এরপরের অংশ, তাহলে ভেরি ফিউ পার্সনস ইন দি ভিলেজ। তাহলে নাউনটা আমরা কি প্লুরাল বসালাম। এখন ভার্বটাকে প্লুরাল করতে হবে। এই যে এখানে ইসটা আছে সিঙ্গুলার ভার্ব, এই যে মিস্টার রহমান এটা সিঙ্গুলার সাবজেক্টের নাউন, ভার্বটাও এখানে নাউন বসেছে, কিন্তু এখানে কিন্তু ভেরি ফিউ এর পরে এটা নাউনটা এখানে প্লুরাল বসানো হয়েছে, অর্থাৎ ভার্বটা এখানে প্লুরাল হবে। তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এর প্লুরাল ভার্ব কি আমরা জানি, এম ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এর প্লুরাল ভার্বটা হচ্ছে আর। তাহলে তোমরা এখানে বসে দিবে আর। তাহলে এম ইজ থাকলে পরে তোমরা এখানে আর বসাবে, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। তারপরে ওই একই রকমের নিয়ম, ওই যে এজ আর এজ এর মাঝখানে, তাহলে এজ আমরা বসাবো, এজ এর পরে কি বসাবো, পজিটিভ ফর্ম। এটা মোস্ট অনেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ, এর পজিটিভ ফর্মটা হচ্ছে শুধু অনেস্ট, তারপর আরেকটা এজ আমরা বসাবো, তারপর সাবজেক্টটা মিস্টার রহমান। দেখে আমরা আরো একটা উদাহরণ দেখি। রিনা ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট গার্লস ইন দ্য ক্লাস। এই যে ওয়াইজেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি আছে, ওয়ান অফ দি যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রি যদি হয়, সেটা কম্পারেটিভ ডিগ্রি করতে হলে পারে সাবজেক্ট ভার্ব হুবহু বসবে রিনা ওয়াজ। এটার কিন্তু ভার্বটা ঠিকই থাকতেছে, আমরা শুধু পজিটিভ ডিগ্রিতে যাই, ভেরি ফিউ এর পরে ভার্ব নাউন এবং ভার্বটা প্লুরাল হচ্ছে। তাহলে রিনা ওয়াজ, ওয়ান অফ দি উঠে গেল। এটা এখন কম্পারেটিভ ফর্মটা হচ্ছে ওয়াইজেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার। তাহলে এখানে ওয়াইজার বসালাম, তারপরে এখানে কি বসবে, যে দেন মোস্ট আদার, এটা ওয়ান অফ দি আছে তাই দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর হচ্ছে এর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে, গার্লস ইন দ্য ক্লাস। তাহলে গার্লস
ইন দি গার্লস ইন দি ক্লাস। এখন আমরা পজিটিভ ডিগ্রি করলে কি হবে সেটা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরে নাউন এবং ভার্বটা প্লুরাল হবে। আমরা দেখি সুপারলেটিভ ভেরি ফিউ এর পরে যে নো আদার পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসবে, ভেরি ফিউ এর পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরে কি আছে এই যে গার্লস ইন দ্য ক্লাস, এটা গার্লস ইন দ্য ক্লাস যে নাউনটা প্লুরাল আছে, অতএব নাউনটা আমরা প্লুরালি বসাবো গার্লস ইন দ্য ক্লাস। এখন এই যে ভার্ব আছে এই যে ওয়াজ, এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, আমরা এখানে ওয়ার বসাবো। এই যে ভার্বটা অল্প একটু লক্ষ্য করো তোমরা, যখন আমরা পজিটিভ ডিগ্রি করতেছি ভার্বটা অল্প একটু আমাদের খেয়াল করতে হবে। এই যে পজিটিভ ডিগ্রিতে আমাদের ভার্বটা খেয়াল করতে হবে যে এখানে ইজ ছিল, এই যে এখানে আর বসেছে, আর এখানে ওয়াজ ছিল, এখানে কিন্তু ভার্বটা আমরা ওয়ার বসেছি, এটা খেয়াল করতে হবে। এখন এখানে অ্যাজ বসবে, এটার পজিটিভ ফর্ম বসাতে হবে ওয়াইজেস্ট আছে, তারপর এর পজিটিভ ফর্মটা হচ্ছে শুধু ওয়াইজ, তারপর আরও একটা অ্যাজ দিয়ে সাবজেক্টটা বসাতে হবে হচ্ছে রিনা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমার ক্লাসটা এখানেই সমাপ্তি করছি। আমরা আরও একদিন এই বিষয় নিয়ে, এই ডিগ্রি বিষয় নিয়ে যে অন্যান্য যে রুলসগুলো আছে এই বিষয়ে আমরা আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।